47 টাকা লাভ প্রতি কেজি আলুতে পাইকারি পর্যায়ে। আপনার কারণে বাজারে আলু 80 টাকা হয়ে গেল। আপনার এই আলু বিক্রি হচ্ছে 21 টাকা, সর্বোচ্চ 21 টাকা বিক্রি হচ্ছে। বাজারের গতি দেখে মূল্য নির্ধারণ করেন আপনারা। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। তা আপনি আমাদের অভিযানের গাড়ি দেখে তো আপনি চলে যাচ্ছিলেন, আপনাকে তো আমি ডাক দিয়ে থামাইছি। ওনাকে বলছি আমি ওয়াশরুমে যাইতে। আসেন, আপনি এখানে আসেন। আলুর দাম আবার বাড়িয়ে দিলেন কেন? কত করে বিক্রি করছেন আজকে? সাদা আলু 68, লাল আলু 68 টাকা 33 পয়সা। এলসি পেঁয়াজ এটা একটু আমাকে দেখান, নিয়ে আসেন। 65 থেকে আরও 3 টাকা বাড়িয়ে 68 করলেন। আপনার ট্রেড লাইসেন্স দেখাবেন। 68 টাকা 33 পয়সা করে বিক্রি করেছেন। এটা কোন আলু? লাল আলু। আপনার কেনা আলু এটা? জি, লাল আলু। আপনার কেনা পার্টির আলু। পার্টির নাম কি? হবিবুর ভাই। হবিবুর রহমান। উনি কোথা থেকে নিয়ে এসেছে আলু? বগুড়া। বগুড়া থেকে। উনি কত করে কিনে নিয়ে এসেছে? উনি স্যার আমাদের কেনার ওইভাবে বলে না যে বাজার দর বিক্রি করবেন, এটা বলে বাজার যেভাবে খায় এইভাবে। উনি কেনা দর আপনাকে বলে নাই? কেনা দর আমাদের চালান দিয়ে দেয়, আবার সবসময় দেয় না। উনি যদি আপনাকে আজকে বলতো 70 টাকা করে বিক্রি করতে, 70 টাকা করে বিক্রি করতেন? 70 টাকা বিক্রি করলে তো স্যার বাজার খাবে না। বাজার খাচ্ছে না, মানুষে খাচ্ছে না। মানে বাজার যেভাবে যে গতিতে যায় আমরা এইভাবেই বিক্রি করার চেষ্টা করি। লাভ লস ওনাদের। বাজারের গতি দেখে মূল্য নির্ধারণ করেন আপনারা। হবিবুরকে এখানে আসতে বলেন। হবিবুরের কি পরিমাণ আলু আছে? 15 বস্তা আলু আছে হবিবুরের। চালান কপি রসিদ দেখাবেন। কোথায় আছে? আপনারা যে ধীরে ধীরে আলুর মূল্য বাড়িয়ে যাচ্ছেন, আপনাদেরকে আমরা এখানে মনিটরিং করছি, বারবার অভিযান আসতেছি, আপনাদের মৌখিকভাবে বুঝিয়ে যাচ্ছি, তারপরে এই কাজগুলো কেন করছেন আপনারা? আপনাদের অ্যানামলিস্ট আপনারা বুঝতে পেরেছেন? ব্যাপারী আপনাদের নিয়ন্ত্রণ করেন, আপনারা ব্যাপারীকে নিয়ন্ত্রণ করেন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্যার গতকালকে আমি ব্যাপারীকে ফোন দিছি যে ভাই গাড়ির লোড দেওয়ার কথা ছিল, তো বলতেছে ভাই আমি আলু ঢালতে পারি নাই। বলে কেন ঢালতে পারেন নাই? বলে ভাই আজকে 70 টাকা আলু চাই, আমি কিনতে পারি। আমার যে মূল ব্যাপারী উনি আলু গতকাল দরকার নেই তো কেনার, না এই জন্য কিনিও নাই। আজকে যে টঙ্গিতে কম পাইছি এখান থেকে এটা কম। আপনি যদি এখানে 68 টাকা 33 পয়সা করে বিক্রয় করেন, এটা খুচরা বাজারে কত করে বিক্রয় হচ্ছে? খুচরা বাজারে স্যার এখন 75-80 টাকা। 75-80 কয়দিনের ব্যবধান এটা হলো? আবার এরপরে আবার এক সপ্তাহের ব্যবধানে। 1 সপ্তাহের ব্যবধানে যে আপনারা যে বাড়িয়ে দিলেন 75-80 খুচরা বাজারে প্রভাব পড়লো, দায়ী কে? আপনার এই হবিবর দায়ী। এখন বলতেছে যে আমরা আলু পাই। এই বাজারে আমি এর আগে এসেছিলাম, নির্দেশনা দিয়ে গিয়েছিলাম, সেগুলো আপনারা বাস্তবায়ন করেছেন? আমরা তো চেষ্টা করতেছি। আপনি তো আমাকে রসিদ দেখাতে পারলেন না, চালান দেখাতে পারলেন না। আপনার ট্রেড লাইসেন্স দেখান। ট্রেড লাইসেন্সটা আমার এখনো করা হয়নি। নাই, ট্রেড লাইসেন্সও নাই আপনার। না আছে কোনো ট্রেড লাইসেন্স, না আছে অন্যান্য কোনো ডকুমেন্টস, কিন্তু আপনি যে 1 সপ্তাহের ব্যবধানে আপনার কারণে বাজারে আলু 80 টাকা হয়ে গেল, এ দায়ভারটা কে নিবে? অসুস্থ এবং অস্বাভাবিক বাজার ব্যবস্থা হওয়ার জন্য তো আপনারা তো মূল দায়ী। তার তো ডকুমেন্টস আজকে হাতে নাতে পেলাম। আপনাদের যেভাবে আমরা কিনে আনি বা ওনারা যেভাবে বলে এইভাবে আমাদের বিক্রি করতে হয়। 10 জন শুধু এরকম না যে আমাদের উনি বললো আর আপনি বিক্রয় করা শুরু করলেন, অথচ সরকারের বিভিন্ন এজেন্সি আপনাকে বারবার সতর্ক করতেছে, মৌখিক নির্দেশনা দিচ্ছে, সময়ে সময়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে। আপনি সেটা কর্ণপাত না করে ওনার মতো একজন ফড়িয়া ব্যবসায়ী আপনাকে বললো আর আপনি তার কথাই বাজার মূল্য করা শুরু করে দিলেন। আপনি তো 2 দিন আলু না রাখেন, সমস্যা কোথায়? আপনি একটা মিথ্যা অজুহাত দাঁড় করে আলুর মূল্য বাড়িয়ে যাচ্ছেন। 1 সপ্তাহ আগেও তো 65 করে বিক্রি করেছেন আপনারা। জি স্যার। আজকে আপনি কেন 68 টাকা হলো আলু কেন করলেন? আপনার এই আলু বিক্রি হচ্ছে 21 টাকা, সর্বোচ্চ 21 টাকা বিক্রি হয়েছে। সেই আলু আজকে আপনি 68 টাকা করে শুরু করেছেন। 47 টাকা লাভ প্রতি কেজি আলুতে পাইকারি পর্যায়ে। খুচরা যাচ্ছে 80 টাকা, 59 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। কোনো যৌক্তিক কারণ থাকলে বলেন, যৌক্তিক ব্যাখ্যা থাকলে দেন, সেক্ষেত্রে আমরা আপনারটা বিবেচনা করব। এখন কি করণীয় আপনাদের বলেন? আপনার যে দিক নির্দেশনা দেবেন। আমি তো এর আগেও নির্দেশনা দিয়ে গেছি, সবাইকে খুব সুন্দরভাবে বিনয়ের সঙ্গে বুঝিয়ে গেছি আপনাদের কি করণীয় কি বর্জনীয়। আপনারা 1% কি সেটা অনুসরণ করেছেন? নৈতিকতার জায়গাটা তো রাখতে হবে একজন ব্যবসায়ীর। ব্যবসায়ীতে ইথিক্সের জায়গা আছে না? 1 সপ্তাহ পূর্বে আপনি যা বিক্রি করতেছিলেন আজকে তার থেকেও দামটা বাড়িয়ে দিলেন। দোষ চাপাচ্ছেন ব্যাপারী পড়ে, ব্যাপারী দোষ চাপাচ্ছে আপনার পড়ে। আপনারা তো দুজনের পরিপূরক। আপনার অপরাধটা আপনি বুঝতে পেরেছেন, স্বীকার করেন। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা করা হলো। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর উত্তরা 10 নম্বর সেক্টরে, যেখানে কিছুদিন আগেও ভোক্তা অধিকারের অভিযান চলছিল। আমাদের সঙ্গে রয়েছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুর
সালাম। চলুন তার কাছ থেকে জেনে আসি আজকের এবং আগামী দিনের অভিযানের ব্যবধান বিষয়ে। গতদিনে যখন আমি এই বাজার অভিযানে এসেছিলাম তখন কোনো প্রতিষ্ঠানে এইভাবে মূল্য তালিকা হালনাগাদ করা ছিল না। আজকে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু তাদের ভিতরে পরিবর্তন এসেছে, তারা মূল্য তালিকা প্রদর্শন করছেন। আর একটি বিষয় যেটা আমরা লক্ষ্য করেছি, ইন্ডিয়ান আলু কেনা হয়েছে 27 টাকা করে। এই বাংলাদেশে ঢোকার পরে 5 থেকে 6 বার হাত বদল হয়ে এখানে পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 62 টাকা করে। সেটা আলটিমেটলি খুচরা পর্যায়ে চলে যাচ্ছে, একজন ভোক্তাকে কিনতে হচ্ছে 70 থেকে 75 টাকা করে। এটা খুবই অযৌক্তিক, অযাচিত, অমানবিক। আমরা এই প্রেক্ষিতে 3 জন ব্যবসায়ীকে আইনের আওতায় নিয়ে এসেছি। 3 জন ব্যবসায়ীকে 2 লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছি এবং আমাদের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে আরও কঠোরভাবে। এবং যে ব্যবসায়ীকে আমরা দেখব উনি অস্বাভাবিকভাবে অবৈধ প্রক্রিয়ায় আলুর মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব এবং আইনগত ব্যবস্থা নেব। ধন্যবাদ।